নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। বেশ কয়েকদিন ধরে রিডিং দিতে পারছিলাম না, গলার অবস্থা ভীষণই খারাপ ছিল। আর আমি তো বলেইছিলাম যে আমি আমার বাবাকে হারিয়েছি খুবই কম বয়সে। আমার বাবার বয়স একদমই বেশি হয়েছিল না, তো হঠাৎ করে কোথা থেকে কী হয়ে গেল বুঝতেও পারিনি। তো সেই অবস্থা, সেই মানসিক যন্ত্রণা সহ্য করে সেখান থেকে বেরোনোর জন্যে একটু সময় তো লাগলোই। এখনও সেই যন্ত্রণা থেকে গেছে, সারা জীবন থেকেও যাবে জানি, কিন্তু সব কিছুকে একটা ছন্দে ফেরাতেই হয়। আমিও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ছন্দে ফিরতে পারি। তো গলার অবস্থা আগের থেকে একটু ভালো হয়েছে, তাই ভাবলাম যে একটা রিডিং তোমাদের জন্যে করাই যায়। তো আজকেও দেখে নেব আমরা তোমাদের পার্সন, তোমাদের মনের মানুষের কী চিন্তাভাবনা, কী এনার্জি। প্রথমে দেখব তোমাদের কী এনার্জি, তারপর দেখে নেব তোমাদের মনের মানুষের কী এনার্জি। আর এই এনার্জি, এই তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে রেজোনেট করে তাহলে অবশ্যই বুঝে নিও পুরো রিডিংটা তোমার জন্যে। আর যদি রেজোনেট না করে তাতেও মন খারাপ করার কিছু নেই, এই ভিডিওটা স্কিপ করে অন্য কোনো ট্যারোটের ভিডিও দেখে নিতে পারো। এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং, এটা কিন্তু কেউ নিজের সাথে জোরপূর্বক মেলানোর চেষ্টা করবে না। যতটুকু মিলবে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। চলো দেখা যাক তোমাদের কি এনার্জি। আচ্ছা, তোমাদের এত ইগো কেন? এত ইগো আজকের দিনে দাঁড়িয়ে তোমরা না প্রচণ্ড রকমের প্রচণ্ড ইগো তোমাদের, প্রচণ্ড ইগো। আর কোনো কারণে তোমরা না ভীষণ বার্ডেন ফিল করছো, হতে পারে পরিবারের তরফ থেকে বা অন্য কোনো কারণে কাজের জায়গায় প্রচণ্ড প্রেসার নিয়ে ফেলেছো, প্রচণ্ড দায়িত্ব নিয়ে ফেলেছো, সেটা সামলাতে পারছো না। ভীষণ রকমের বোঝা মনে হচ্ছে যে এই বোঝাগুলো আমার ঘাড়ে কেন, আমি পারছি না আর এত কিছু সহ্য করতে, এরকম একটা চিন্তাভাবনা তোমাদের। তবে আপকামিং 1 উইক বা 2 উইক্সের মধ্যে না অনেক কিছু অপরচুনিটি পাবে তোমরা, যেটা নিজের ধারণার বাইরে, হয়তো ভাবোনি এই জিনিসটা পাবে। অনেকগুলো রাস্তা খুলে যাবে যেটা তোমাদের ভাবনার বাইরে, যেটা একেবারেই ধারণার বাইরে। তবে হ্যাঁ, তোমাদের সময়টা এই মুহূর্তে খারাপ চললেও কিছুদিনের মধ্যে সময়টা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খারাপ সময় তো কোনো মানুষের সারা জীবন থাকে না, তোমাদেরও থাকবে না। কিছু সময়ের মধ্যে, হয়তো 1 উইক বা 2 উইকের মধ্যে সময়ে পরিবর্তন আসতে থাকবে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। খুব শিগগির জীবন চেঞ্জেস আসছে। আর এই মুহূর্তে তোমাদের অনেকের ক্ষেত্রেই মনে হতে পারে যে যাদের সত্যি প্রয়োজন, অভাব যাদের আছে, সেই সব মানুষদেরকে সাহায্য করার কথা, কিন্তু হয়তো তোমাদের আর্থিক অবস্থা এখনও এতটা স্টেবল নয়, হয়তো সেটা সক্ষম হয়ে উঠতে পারোনি তোমরা, কিন্তু মন ভীষণভাবে চাইবে যে মানুষকে একটু সাহায্য করি যে কোনোভাবে। আর খুব শিগগিরই অনেকের জীবনে না নতুন মানুষ, নতুন প্রপোজাল পেতে চলেছো খুব শিগগিরই। বেশিরভাগ অনেক মানুষের জীবনে নতুন অফার পেতে চলেছো, নতুনভাবে কেউ প্রপোজ করতে পারে, বা পুরনো এক্স পার্সন যার সাথে তোমার কোনো যোগাযোগ নেই, সেই মানুষটা ফিরে এসে হঠাৎ করে বলতে পারে যে আমি আবার তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে পুরনো সম্পর্কটাকে ঠিক করতে চাই। তোমরা কিন্তু কোনো কারণে ভীষণ কষ্ট পাচ্ছ, হয়তো অতীতের কথা ভেবে বা এক্স পার্সনের কথা ভেবে ভীষণ কষ্ট পাচ্ছ। ফেমিনাইন এনার্জি দেখতে পাচ্ছি, মায়া, মমতা, কষ্ট, ভয়, যন্ত্রণা, এই জিনিসগুলো ভীষণভাবে ভেতরে নিজেকে কুড়ে খাচ্ছে। ফেমিনাইন এনার্জি ভালো, খারাপ বলবো না, কিন্তু ফেমিনাইনের সাথে সাথে না নিজেদেরকে স্ট্রং হতে হবে। ম্যাসকুলাইন এনার্জিটাকেও ইমপ্রুভ করতে হবে, যেন আমরা আমাদের কষ্টটাকে জয় করতে পারি। কষ্ট তো প্রতিটা মানুষের জীবনে আছে, আমার জীবনে যেমন কষ্ট আছে, তোমাদের জীবনে আছে, প্রত্যেকের জীবনে কষ্ট আছে, তেমনি হয়তো সুখটাও আছে। সুখটাকে আমরা খুঁজে নিতে পারি না, সুখটা খুব শিগগিরই চলে যায়, যেমন খুব তাড়াতাড়ি আসে আবার তাড়াতাড়ি চলেও যায়। সুখটা উপভোগ করার সময়টা ভীষণই কম, দুঃখের সময়টা মনে হয় যেন অনেকটা, সহ্য হচ্ছে না, আর নিতে পারছি না, এই জিনিসগুলো ভীষণভাবে আসে। তোমাদের মনেও এই মুহূর্তে আসছে যে প্রচুর বোঝা, প্রচুর চাপ, ঈশ্বর কেন আমাকেই এত কষ্ট দিচ্ছেন। এটা ঠিক নয়, ঈশ্বর প্রত্যেককেই কষ্ট দেয়, প্রত্যেকের জীবনে কষ্ট থাকে, ভালো থাকে, খারাপ থাকে, সবটা মিলিয়ে মিশিয়ে জীবন। চলো দেখি তোমাদের সেই পার্সন যার কথা তোমরা সারাদিন ভাবো, সারাদিন চিন্তা করো, সেই পার্সনের কি এনার্জি।
উনি কিন্তু দারুণ এনার্জিতে আছেন, একদম এনজয় মুডে, একদম পার্টি মোডে আছেন। এনজয় করব, খাবো দাবো, ঘুরবো, ব্যাস এই তো জীবন, এরকম একটা ব্যাপার। ওনার এনার্জি ভীষণ ভালো, ভীষণ ভালো। সান কার্ড এসেছে, ভীষণ ভালো, মানে উনি একদম জ্বলজ্বল করছেন। ওনার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা যাই থাকুক না কেন, সেটাকে উনি কিন্তু একদমই আমল দেন না, সেটাকে উনি মানে ছুঁড়ে ফেলে দেন, এরকম একটা ব্যাপার। তবে এই মানুষটা কিন্তু মাঝে মধ্যে তোমাকে কিছু অফার করতে চায়, হয়তো ঘুরতে যাওয়ার জন্যে বা ওনার কিছু চিন্তাভাবনা, ওনার কিছু ইচ্ছে তোমার উপর চাপিয়ে দিতে চায়। হয়তো সেটা পারে না, কিন্তু চায়। ওনার হয়তো কখনো ফিজিক্যালি খুব মানে তোমাকে পেতে ইচ্ছে করে, সেটা তোমাকে পেতে চায়, কিন্তু পারে না, এক্সপ্রেস করতে পারে না, সেটা হতেই পারে। টাওয়ারের কার্ড এসেছে, অনেক কিছুই না এখনও পর্যন্ত থেকে গেছে, তোমরা চেষ্টা করলে এই সম্পর্কটা রিকভারি হতে পারে, পুরোপুরি শেষ হয়ে যায়নি এখনও পর্যন্ত। কিছু আছে, কিছু ভালো জিনিস আছে, কিছু ভালো হবার চান্স আছে, কিন্তু সেটা দুজনের এফোর্ট থাকলে তবেই হয়তো এই সম্পর্কটা রিকভারি হয়ে যাবে। ডেথের কার্ড এসেছে, খারাপ ঝামেলা ঝঞ্ঝাট সেগুলো কিন্তু এবার মিটবে, মেটার সময় এসে গেছে। যাদের যাদের সম্পর্কে ঝামেলা ঝঞ্ঝাট, ঝগড়াঝাটি, কথা না বলা, ইচ্ছে করে হয়তো কোনো থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে সম্পর্কটা নষ্ট হয়ে যেতে বসেছিল, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি সেই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে সরে যাবে। সময় এসে গেছে খারাপগুলো সরে যাবার। ডেথ মানে এই নয় সম্পর্কটা শেষ হয়ে গেছে, সম্পর্কটা অনেকের ক্ষেত্রে শেষ হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে তোমাদের দুজনের মধ্যে যোগাযোগ নেই একেবারেই, কিন্তু আবার একটা নতুনভাবে শুরু হওয়ার চান্স দেখতে পাচ্ছি। খুব শিগগিরই কিন্তু নতুনভাবে একটা শুরু হতে পারে, হওয়ার চান্স আছে। তবে সেটা হয়তো 100% মানুষের ক্ষেত্রে রেজনেট করবে না, 100% মানুষের ক্ষেত্রে রিউনিয়ন হবে না, কিন্তু 90% মানুষের ক্ষেত্রে রিউনিয়ন হওয়ার চান্স আছে। আর সবার সাথে টাইমটাও রেজনেট করবে না, কারুর কারুর ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে 6 মাস লাগছে, কারুর কারুর ক্ষেত্রে সেটা 3 মাসেও হয়ে যেতে পারে। সবার সম্পর্ক মানে সমান নয়, সবার সম্পর্কের সিচুয়েশন সমান নয়, প্রত্যেকটা মানুষ সমান নয়, প্রত্যেকটা মানুষ আলাদা, সেই কারণে টাইমটাও রেজনেট করবে না প্রত্যেকের ক্ষেত্রে। সেই বিষয়টা নিয়ে এই কারণে আমি টাইম নিয়ে কিছু বলছি না, ওভারঅল একটা এনার্জি আমি দেখার চেষ্টা করি। সবসময় বলি যে এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে হয়তো ম্যাচ নাও করতে পারে। যার যার সাথে রেজনেট করছে প্লিজ কমেন্টসে জানিও।